আপনারা দেখছেন জেলা সংবাদ টিভি, খবর সব সময়। আমি মাস্টার নিজাম, ন্যাশনাল ইউনিয়ন অফ জুট ওয়ার্কার্সের সেক্রেটারি জেনারেল। সেই হিসাবে আমাকে গৌরীপুর জুট মিলের বিষয়ে আমন্ত্রিত করা হয়েছিল সরকারের পক্ষ থেকে। আমাদের মিটিংটা হয়েছিল লেবার মিনিস্টারের নির্দেশে নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে। কনভেনার ছিলেন অ্যাডিশনাল লেবার কমিশনার শ্রীমান রথিন সেনগুপ্ত। এবং ওই মিটিংয়ে মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ এবং সরকারের পক্ষ তিনজনের মধ্যে আলোচনা করে যা জিনিসটা বেরোলো, তাতে প্রকাশ পেল একটা ঐতিহাসিক জিনিস, যে প্রায় সবাই একটা আশা ছেড়ে দিয়েছিল, ইনক্লুডিং অল ট্রেড ইউনিয়ন। আমরা আন্দোলন করে যাচ্ছিলাম, কিন্তু আশা ছিল না যে 27 বছর থেকে বন্ধ মিল হঠাৎ করে একটা খোলার রাস্তাটা গ্রহণ করবে। এর সাথে আপনাকে জানাই যে আমরা যে কটা চার্টার অফ ডিমান্ড প্লেস করেছি, সব কটা চার্টার অফ ডিমান্ডের মধ্যে আমাদের 21টা ইউনিয়নের দাবি থাকতো বা ছিল বা আছে বা থাকবে, যে সমস্ত ক্লোজ মিলগুলো খুলতে হবে। এবং এটা নিয়ে অল ইন্ডিয়া বেসিসও আন্দোলন বিভিন্ন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন থেকে হয়েছে, এবং বিশেষ করে জুট থেকে আমরা আইএনটিউসি, বিএমএস, সিআই2, এআইটিউসি ইত্যাদি 21টা ইউনিয়ন মিলে আমরা ওটা করেছি। এখন কথা হচ্ছে যে মিলটা খুলতে পেরেছি সরকারের সাহায্য নিয়ে। মালিক এগিয়ে এসেছে, শ্রীমান গোবিন্দ সারদা,
সে আমরা প্রশ্নও রেখেছিলাম ওখানে যে মিল এতদিন ধরে বন্ধ, সেই বন্ধ মিলে মেশিন বলতে কিছুই নেই, সমস্ত যেটা প্রয়োজন হয় প্রোডাকশানের দিকে সেই প্রোডাকশন হওয়ার কোনো আশা দেখছি না যতক্ষণ না মেশিনের ব্যবস্থা করা হয়। মালিকের পক্ষ থেকে বলা হলো যে আমি এটা জেনেই রেডি হয়েছি, রাজি হয়েছি যে ওখানে মেশিন কিছু নেই, সমস্ত মেশিন এনে আমি কাজ স্টার্ট করব। আমাদের অনেক রকম প্রশ্ন ছিল যে শ্রমিকদের পাওনা গণ্ডা আছে এবং শ্রমিকদের পাওনা গণ্ডার মধ্যে বিশেষ করে গ্র্যাচুইটি, পিএফ, পেনশন ইত্যাদি, ওয়েজেজ অবধিও বাকি আছে, এই একটা প্রশ্ন ছিল। দ্বিতীয় প্রশ্ন ছিল যে গৌরীপুরে 4,500 ওয়ার্কার যে কাজ করতেন তার মধ্যে এখনও আমরা ঠিক সঠিক হিসাব পাচ্ছি না। আমাদের কর্মীরা ময়দানে গিয়ে খবর নিচ্ছে যে কারা কারা এখনও বেঁচে আছেন বা কাজের যোগ্য আছেন, যাদের অর্থাৎ 58 বছর কাজের বয়স হয়নি এরম লোক বা কাজ করার ইচ্ছুক যারা আছেন তাদেরকে আমরা একটা লিস্ট তৈরি করব। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আগামী 20 তারিখের মধ্যে আমরা মিটিং করে ঠিক করব এবং লিস্ট সাবমিট করব গভর্নমেন্টের কাছে যে কার কতটা পাওনা, কে কীরম আছে অবস্থা। এরই সাথে আপনাকে জানাই যে জুট উদ্যোগের, আমাদের জুট ইন্ডাস্ট্রিতে যে আন্দোলন চলছিল সেই আন্দোলন গত জানুয়ারি মাসে 3 তারিখে একটা সমঝোতা চুক্তি হয়েছে, একটা স্বাক্ষর হয়েছে। এই চুক্তির মধ্যে অনেক জিনিস এমনও আছে যেটা ওয়ার্কারের পক্ষে ভালো এবং ইন্ডাস্ট্রির পক্ষে ভালো। মালিক পক্ষকে আমরা সবসময় একদিকে এক চোখে দেখি না, কারণ হচ্ছে মালিক সব সময় নিজের লাভ নেওয়ার চেষ্টা করে। আর আমরা যারা ট্রেড ইউনিয়ন করি, 21টা ইউনিয়ন যারা জুট মিলে আছি, তো আমাদের টার্গেটটাই হচ্ছে ওয়ার্কারের ভালো হোক এবং ইন্ডাস্ট্রির ভালো হোক, দেশের ভালো হোক। জুট উদ্যোগ একসময় মানে খুব উজ্জ্বল ভবিষ্যৎ ছিল জুট উদ্যোগে, কিন্তু ক্রমশ আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি মালিকদের ভুল আচরণের জন্যে বা বেশি লাভ নেওয়ার দিকে নজর দেওয়ার জন্যে ওয়ার্কার সমস্ত পাওনাগান্ডা ঠিক মতন পাচ্ছে না। এবং শুধু তাই নয়, আমরা যে পাস্ট এগ্রিমেন্টগুলো করেছি, বিগত এগ্রিমেন্ট যেগুলো করেছি, তাতে যে পাওনা ছিল, যেরকম ধরুন পিএফের পয়সা, গ্র্যাচুইটির পয়সা, পিএফের বেনিফিট, ইএসআইর বেনিফিট, সমস্তগুলো থেকে বঞ্চিত হচ্ছে আস্তে আস্তে ওয়ার্কার। এবং ডাইরেক্ট ওয়ার্কারকে ডেলি পেমেন্ট হিসাবে কারখানায় লাগাতো। কন্ট্রাকচুয়াল ওয়ার্কার ভর্তি হয়ে গেছিলো, এখনও ভর্তি আছে, এখনও ইমপ্লিমেন্ট হয়নি এগ্রিমেন্ট, কিন্তু আমরা এগ্রিমেন্ট করতে পেরেছি, মালিকের সঙ্গে সমঝোতা করতে পেরেছি যে যারা কন্ট্রাকচুয়াল ওয়ার্কার আছে, যাদের নতুনভাবে এই যে গৌরীপুর মিলটা শুরু হবে, হ্যাঁ, জুট প্রোডাকশন, আমি ওই জায়গায় আসছি। সেই হিসাবে ইন্ডাস্ট্রিতে একটা ভালো সূর্যের একটা রোশনি দেখা গেছে। সেই ক্ষেত্রে আমরা এখানে এগ্রিমেন্ট যেটা করেছি তাতে উল্লেখ করে দিয়েছি যে কারখানা খুলবেন, চালাবেন, কিন্তু কারখানা চলবে আমাদের জুট ট্রাপাটাইট এগ্রিমেন্টের অনুযায়ী। অর্থাৎ যে সমঝোতা আমরা করেছি, গৌরীপুরের মালিক যদি খোলে, চালায়, তাহলে তাকে ওই নিয়মগুলো মেনেই চালাতে হবে। এই সামনেই লোকসভা ভোট, আচ্ছা এইখানে যে 27 বছর গৌরীপুর মিলটা বন্ধ ছিল, বিভিন্নভাবে বিভিন্ন রাজনীতির দল এসছেন, তারা এটাকে খোলার জন্য অনেকবার বৈঠক হয়েছে, সেইভাবে এর কোনো ফলপ্রসূ পাওয়া যায়নি। আজকে এই যে নতুন গভর্নমেন্ট যে তৃণমূল কংগ্রেস করেছে, সেই গভর্নমেন্ট এইটার উদ্যোগ নিল, তো সামনে তো লোকসভা ভোট, তো আপনি কি মনে করছেন এই বিষয়ে? দেখুন, আমি আগেই বলেছি আমি রাজনীতির দিকে কম ঝুঁকি, ট্রেড ইউনিয়ন আমার মেন ফিল্ড,
আগে এককালে রাজনীতি করতাম, এখনও করছি, কিন্তু আমার রাজনীতিবিদ আলাদা আছে, আমার আর কংগ্রেসের আলাদা কমিটি আছে, তারা দেখছে, তারা করছে, আমি ট্রেড ইউনিয়ন দিকটা আছে। তবু আপনাকে বলবো যে অনেক চর্চা হচ্ছে যে এটা সামনে ভোটটাকে দেখে এটা করা হয়েছে। তার কারণও হচ্ছে যে এর আগে কয়েকবার খুলেছে বন্ধ হয়েছে, কিন্তু এবার আমরা অনেকগুলো প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে গভর্নমেন্টের কাছে রেখেছি এবং একটা স্কিম এসেছে। সেই স্কিমটা হচ্ছে HMIC। এই স্কিমটা আছে, স্কিমটা কেন্দ্রীয় সরকারের, এবং নট অনলি ওয়েস্ট বেঙ্গল, আউট অফ ওয়েস্ট বেঙ্গলও এই স্কিমে বহু কারখানা চলছে। অর্থাৎ গভর্নমেন্ট একটা পলিসি নিয়েছে, যে কারখানা বহুদিন ধরে বন্ধ আছে, যার ধরুন সব কিছু নষ্ট হয়ে গেছে কিন্তু জমি পড়ে আছে, বিল্ডিং পড়ে আছে, সেখানে একটা ওপেন আলোচনা করে বা কোর্টে যদি কেস থাকে, কোর্টের মাধ্যমে নিয়ে ওই স্কিমের মাধ্যমে কারখানাটা চালানো হোক। এই যে গৌরীপুরটা হয়েছে, ওটা ওই স্কিমের মধ্যেই আছে, এবং সেখানে মালিক যে টাকা খরচ করবে সেটাও গভর্নমেন্টের মাধ্যমেই হবে। ওয়ার্কারের যে পাওনাগান্ডা আছে সেটা আপনি জানেন যে পিএফের একটা আলাদা সেকশন আছে, গ্র্যাচুইটির একটা আলাদা সেকশন আছে, যাই পাওনা আছে, পিএফের যা পাওনা আছে, গ্র্যাচুইটির যা পাওনা আছে, সেই সেকশনের অধিকারীদের ডেকে গভর্নমেন্ট যাদের পাওনাগান্ডা আছে সেটা মিটিয়ে দেওয়ার চেষ্টা করবে। আশা করি যে প্রচারটা এটা কুপ্রচার আমি মনে করি, এটা মনোবলটা ভেঙে দেওয়ার জন্য প্রচার, যে সামনে ইলেকশনের জন্য এটা হচ্ছে, আমি মনে করি এটা নয়। আর যদি এটা হয় তার ফলটা খুবই খারাপ হবে, এই আমার বক্তব্য। এই সরকার একটা পলিসি নিয়েছে, যত কোভিডের পরে আপনি জানেন আমাদের দেশে অনেক ইনভেস্টমেন্ট আসছে। সরকার পলিসি নিচ্ছে যে জায়গাগুলি বেকার পড়ে রয়েছে সে জায়গা নতুন শিল্প গড়ে উঠুক। তাই পরিপ্রেক্ষে এই প্রোগ্রাম সরকার অনেক দিন ধরে চেষ্টায় আছে। অনেক কলকারখানাগুলি যেটা বন্ধ হয়ে গেছে, যে জমি পড়ে রয়েছে, যার কোনো উপযোগিতা নেই, সেই জায়গা নতুন করে শিল্প গড়ে তুলুক। এর জন্যে রাজ্য আর কেন্দ্র দুটোই সরকার প্রচেষ্টা চালাচ্ছে। আর এই যে গৌরীপুর জুটের মিলের যে সমস্যা এসছে, তার জন্যে আমি কেন্দ্র সরকারকে, রাজ্য সরকারকে এবং প্রশাসনিক আমলার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি আরেকটা জিনিস আমায় বলুন, এই যে দীর্ঘ 27 বছর ধরে এই মিলটা বন্ধ, মিলের যারা ওয়ার্কার তার মধ্যে অধিকাংশ মৃত হয়ে গেছে, মারা গেছে, তারা যে এই বিষয়ে তারা কি তাদের বাড়ির লোকজন ক্ষতিপূরণ পাবে? হ্যাঁ, এই চুক্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে যে যারা আগেকার ওয়ার্কার ছিল তাদের যত পাওনাগুলি আছে, এই যে কেউ এই মিলটা চালাবে তার পাওনাটা কানুনের দিক থেকে, প্রশাসনিক দিক থেকে সবাই জন্য ট্রেড ইউনিয়নের সহায়তার মালিক পক্ষই সহযোগ করার আশ্বাসন দিয়েছে যে যার যত ক্ষতিপূরণ আছে সে আমাদেরকে জানাক। যে ব্যবস্থা নিবে, সরকারও ইন্স্যুরেন্স করেছে যে আমরা প্রচেষ্টা চালিয়ে সবার পাওনা মেটানোর চেষ্টা করব। আর উদ্যোগ যেটা ভালো করে চলে তার সমস্ত ব্যবস্থা প্রশাসনিক ব্যবস্থা নিবে। আচ্ছা, আপনার নামটা? আমার নাম বিনোদ সিং, ভারতীয় জুট মজদুর সংঘের মহামন্ত্রী।
गौरीपुर जूट मिल में हम इविंग डिपार्टमेंट 1974 साल में ढुके हैं। आज का क्या परिस्थिति है? आज का परिस्थिति है जो ये मिल बंद पड़ी हुई है, समझे। मिल बंद पड़ी हुई है। यहाँ के लोग पहले तो खाने बिना, अशुद्ध बिना कितने लोग दुनिया से चल बसे, उसका कोई माय बाप नहीं। सरकार के द्वारा अटल बिहारी वाजपेयी के ज़माना में एक बेकारी भत्ता मजदूरों, जो कारखाना बंद हो जाएगा उस कारखाना के मजदूरों को एक बेकारी भत्ता के रूप में उनको 500 रुपया दिया जाएगा। वो मिला। जैसे जैसे 58 होते गया वैसे वैसे मजदूर रिटायरमेंट होते गए। आइए, हमारा मिल स्टे ऑर्डर में चल रहा था। स्टे ऑर्डर में चल रहा था, 3 महीना का स्टे मिलता था और मिल चलाते थे हम लोग गौरीपुर। लेकिन इसके अंदर में एक रूमापाल का ऑर्डर निकला था, रूमापाल जज का ऑर्डर निकला था जे ये मिल बंद नहीं होना चाहिए। ये मिल जिस दिन बंद होगा वो सदा के लिए बंद होगा और जो मालिक आएगा वो मजदूर को मद्देनज़र देखते हुए ये मिल चलाएगा। लेकिन आज मजदूरों को कोई देखने वाला नहीं है। आज ये हमारा मिल 26/11/97 को ये मिल बंद पड़ी है। आज तक यहाँ कोई देखने वाला नहीं। कितने कमिश्नर, कितने चेयरमैन, कितने एक तो बेचारा मंत्री थे, उनके दरवाज़ा खटखटाए, डीएम ऑफिस में एप्लीकेशन दिए, हर जगह दिए, लेकिन कोई सुनने वाला नहीं। आज का दिन में जो सुनाई पड़ रहा है तो ये आज के जो दिन सुनाई पड़ रहा है वो हमारे मलय घटक द्वारा एक मीटिंग बुलाई गई थी, लोकल ट्रेड यूनियन के नहीं, सेंट्रल ट्रेड यूनियन लोगों को बुलाया। चिट्ठी दिया कि नहीं दिया ये भी हम लोग को पता नहीं है। वहाँ जाकर ये मीटिंग किए जो 20 तारीख से मेंटेनेंस गौरीपुर होगा, मेंटेनेंस होगा। लेकिन आज गौरीपुर जूट मिल हाई कोर्ट के अधीन में है। OOL के हाथ से लिक्विडेशन किया हुआ मिल है। वो लोग कैसे ढुकेंगे नहीं ढुकेंगे वो लोग समझेंगे। लेकिन यहाँ कोई ट्रेड यूनियन का कोई बुलावा नहीं हुआ। ये मजदूर का यह कागज़ है, इसमें कहीं उल्लेख नहीं किया गया है जो मजदूरों को कैसे पैसा मिलेगा। एक सोमनाथ चटर्जी, सोमनाथ श्याम यानी ये मॉनिटरी करेंगे और वही मॉनिटरी करके 15 आदमी या 10 आदमी के कमेटी बना करके मजदूरों के ऊपर विचार करेंगे। आदमी सही किया है, जिसमें हाँ पार्थो भौमिक जी शायद सही नहीं किए हैं और INTUC, BCM, भारतीय मजदूर संघ के नेता लोग सही किए हैं। वो 20 तारीख के मेंटेनेंस करने के लिए आएंगे। आपको क्या लग रहा है 20 तारीख को मेंटेनेंस होने के बाद ये मिल फिर से दोबारा चालू होगा? और इसमें तो टाइम भी लगेगा बहुत। इसमें हम आशा करते हैं जो प्रथम हाई कोर्ट गेट तो खोले, उसके बाद परिस्थिति को जाना जाएगा। यही बात है। हम चाहते हैं जो कि कोई भी मालिक आवे राम और शाम, पहले मजदूर को जो बाकी पैसा है वो देने का प्रबंध पहले करे, या कोर्ट में दे या PF कमिश्नर के यहाँ जमा करे, हमारा मजदूर पैसा निकाल लेगा। लेकिन पहले पैसा चाहिए, यही हमारा वक्तव्य है। भारतीय गौरीपुर जूट मिल श्रमिक संघ के ओर से, ट्रेड यूनियन से, ये जो राम खोले शाम खोले, इससे हमारा कोई इतराज नहीं है। प्लस मजदूरों को जो बाकी बकाया DA, PF, ग्रेचुटी,
ग्रेचुटी बोनस हफ्ता काम करके बैठा है, आज तक उनको पैसा न मिला है, वो मिलाने की कोशिश करे, इसीलिए मैं उनका धन्यवाद दूंगा। ये तो चलने का असंभव बात है, अभी तो कोई संभव नहीं है। एक ठो 2 टुकड़ी के कागज़ पर लोग अपना अपना ई दिया है, लेकिन अभी पहले मेंटेनेंस तो हो, 20 तारीख को मेंटेनेंस होने गेट खुले, उसके बाद ही ना सोचा जाएगा जे आगे चलेगा कि नहीं चलेगा। अभी तो मिल के अंदर कुछ सामान है नहीं, सारा चोर से चुरा दिया। हमारा 2003 में इन्वेंट्री हुआ था, 2003 में इन्वेंट्री हुआ था, तो उसमें बैंक है, ऑयल है, पुलिस है, तमाम ट्रेड यूनियन है, सब घुमा करके ऑल डिपार्टमेंट दिखाया गया था, और वहाँ पर लिखित हुआ है जो ये सामान गौरीपुर जूट मिल के अंदर है। लेकिन आज वो सामान देखा जाता है तो वो सामान कुछ नहीं है। तो हम कैसे मान लीजिए मिल चल जाएगा? कोई भी मालिक आएगा तो पहले 30 करोड़ रुपया लगाना होगा, तब ये मिल कहीं सुधरे तो सुधरे। हर बिल्डिंग पर गाछ जलम गया है, हर बिल्डिंग पर टूट कर गिर रहा है, यही सब बात है। कैसे चलेगा उसका तो नेता ही लोग बतलाएंगे कैसे चलेगा। पहले फिक्स डिपॉजिट करे रुपया, जितना रुपया हम जमा करते हैं जमा करे, मिल चलाए, मजदूरों को पैसा दे। आपका नाम? मेरा नाम विष्णुदेव दास, मैं गौरीपुर जूट मिल श्रमिक संघ के जनरल सेक्रेटरी और पीएफ ट्रस्टी का हम सीनेटर थे। बाकी ये लोग मर गए, हमारे ट्रस्टी में जो भी कोई थे सब मर गए। আমরাও খবর পেলাম একটা বৈঠক হয়েছে, মাননীয় শ্রমমন্ত্রী আর সেচমন্ত্রী আর সঙ্গে কিছু ইউনিয়ন ট্রেড ইউনিয়নগুলো ছিল, সেখানে একটা বৈঠকে একটা সিদ্ধান্ত হয়েছে যে আগামী 20 তারিখে এই মিলটা মেনটেন্যান্সের জন্য খোলা হবে, 30 দিনের মধ্যে মেনটেন্যান্স হবে, আর বাদবাকি সব শ্রমিকদের টাকা পাওনা টাকাও মেটানো হবে, যেসব বাকি আছে সেসব মেটানো হবে। এই ধরনের একটা এগ্রিমেন্টটাও আমরা দেখেছি, পড়েছি, কিন্তু আশঙ্কাটা অন্য জায়গা। মূল আশঙ্কাটা এখানকার শ্রমিকরা মনে করছে যে দীর্ঘ 27 বছর ধরে এই মিলটা বন্ধ আছে। এই বন্ধের অবস্থায় মোটামুটি যা মিলের ভেতরে অবস্থা হয়েছে, এখানকার কোনো বিল্ডিং সুস্থ অবস্থায় নেই, কোনো মেশিনপত্র কিন্তু নিজের ঠিকভাবে কাজ করার মতন নেই, যেহেতু এখানে প্রচণ্ড চুরি চামারি হয়েছে, এখানে অনেক মালপত্র চুরি হয়ে গেছে। পুরো মিলের যা অবস্থা ভেতরে, যা যখন খুললে আপনারা যদি ভেতরে গিয়ে দেখেন যা ধ্বংসস্তূপ রয়েছে, এই ধ্বংসস্তূপ থেকে কোনো মালিক কি ইনভেস্টমেন্ট করে এইটাকে আবার পুনর্জীবিত করবে, পুনরুদ্ধার করবে, এই আশঙ্কাটা থেকে যাচ্ছে। সেখানে প্রচুর টাকার খরচ। যে কোনো ক্যাপিটালিস্ট যে এখানে টাকা লাগাবে সে প্রথমেই চাইবে যে এখান থেকে কিছু না কিছু লাভ পাওয়া যায়। তা আমাদের আর শ্রমিকদের আশঙ্কা, যারা এখানে বসবাস করছেন বা যারা কাজ করেন, তাদের আশঙ্কা কি এমন তো যেন না হয় কি যা বাদবাকি বেঁচে আছে মিলের ভেতরে সেটাও যেন নষ্ট না হয়ে যায়, শেষ না হয়ে যায়, এই আশঙ্কা সবার কাছে থেকে যাচ্ছে। তার বাইরে অনেক বড় জায়গায় এই জুট মিলের যে বাইরে যে সম্পত্তি, যে জায়গাগুলো আছে যেখানে মজদুররা বসবাস করার জন্য রাখা হয়েছে, সেখানে বাজার আছে, প্রচুর বিস্তীর্ণ এলাকা। এটার মূল্য আজকে বাজার দরে
কয়েক হাজার কোটি। মজদুররা এটাই মনে করছে যে ভেতরে যা নষ্ট হচ্ছে, নষ্ট হবে, সেটা তো এতদিন হয়েছে, আগামী দিনে আরও যেন নষ্ট না হয়। আর বাইরে যে সম্পত্তি রয়েছে মিলের, সেই সম্পত্তিটা আগামী দিনে কোনো ল্যান্ড মাফিয়াদের হাতে না চলে যায়, এমন কিছু না হয়ে যায়। যারা এখানে বসবাস করছেন তাদের এখান থেকে অন্যত্র সরতে হয়, বাজারের অবস্থা খারাপ হয়ে যায়, বা বড় বড় বহুরাষ্ট্রীয় কোম্পানি আছে তাদের হাতে না তুলে দেওয়া হয়, এই সব জায়গা। এই আশঙ্কাটা অমূলক নয়। সেই জন্যে এখানকার লোকের মধ্যে কিন্তু 20 তারিখে খোলার পর যে উৎসব হওয়ার কথা, কেন এত বছর বন্ধ থাকার পর শ্রমিকদের মধ্যে যে উল্লাস, যে ভাবনা থাকার দরকার, সেটা নেই। কারণ কি, তারা এই আশঙ্কায় ভুগছেন কি মিলটা কিভাবে চলবে, তার কোনো রোডম্যাপ কিন্তু কোনো এগ্রিমেন্টে নেই। কোনো নেতা বলতে পারছে না কি রোডম্যাপে এই পুনরুদ্ধার হবে এই গৌরীপুর জুট মিলটা। সেদিন আপনি দেখেছেন সন্ধ্যাবেলা যেদিন এগ্রিমেন্টটা হয়েছিল, কিছু লোক উল্লাস দেখিয়েছে, কিন্তু তারা শাসক দলের কর্মী। শাসক দলের সঙ্গে তাদের সম্পর্ক আছে, তারা তাদের থেকে খেয়ে বেঁচে আছে, তারাই উল্লাস দেখিয়েছে। সাধারণ শ্রমিক তাদের সঙ্গে তার ধারে কাছে ঘেঁষেনি। তারা জানে না, তারা বুঝতে পারছে না কি কীভাবে চলবে এই মিলটা। আর মূল সমস্যাটা আরও একটা আছে, যেটা হলো সামনে নির্বাচন। এখানকার মানুষ কোনো দিনই শাসক দলের সঙ্গে ছিল না। প্রত্যেকবার বিজেপির এখানে মোটামুটি সমর্থন ভালো, এখানকার লোকে বিজেপির সঙ্গে থাকে। কিন্তু এই নির্বাচনের জন্য এই গিমিক দেখিয়ে, এই একটা আইবাস দেখিয়ে তাদের ভোট নিজের বাক্সে ফেলার একটা চক্রান্তও হতে পারে। এই আশঙ্কাটা আমাদের আছে। শ্রমিক আশঙ্কা অন্য কিছু করছে, মিলের ভেতরে আরও নষ্ট যেন না হয়ে যায়, আর বাইরের কোনো জায়গা সম্পত্তি অন্যের হাতে না চলে যায়, এই আশঙ্কাগুলো থেকে যাচ্ছে। আপনার নামটা? আমি বিনোদ গণ, আমি নৈহাটি বিধানসভার কনভেনার, ভারতীয় জনতা পার্টি, ব্যারাকপুর সাংগঠনিক জেলা। দেখুন, গৌরীপুর মিল খোলার জন্য দীর্ঘ প্রায় 1 দশক ধরে লড়াই করেছি আমরা, বেঙ্গল চটকল মজদুর ইউনিয়ন। এবং যারা এখন গৌরীপুর মিল খোলার জন্য নিজেদেরকে খুব সামনে আনার চেষ্টা করছে, সেসব ইউনিয়ন তখন এই লড়াইতে ছিল না। এই গৌরীপুর মিলের যে জমি, সেই জমি যাতে রক্ষা পায়, যাতে জমি হাঙড়রা এই জমি না বেচতে পারে, তার জন্য বিসিএম লড়াই করেছে। এবং শেষ যেদিনকে এই আলোচনা হচ্ছে আর কি, যতবার আলোচনা হয়েছে মন্ত্রীর ঘরে আমরা থাকার চেষ্টা করেছি। এবং এই আলোচনাতে আমাদের বিসিএমুর প্রতিনিধি তিনিও ছিলেন বেঙ্গল চটকল মজদুর ইউনিয়নে। আমি নিজেও বেঙ্গল চটকল মজদুর ইউনিয়নের ওয়ার্কিং প্রেসিডেন্ট। ফলে রাজ্যগতভাবে আমরা লড়াই করেছি যে এই মিলটা খুলুক। কতগুলো শর্ত আছে, সেই শর্ত যদি মানে যে মালিক তাহলে মিলটা খুলবে, আমি সেই মিল খোলাকে স্বাগত জানাবো। যে কজন মানুষ অবশিষ্ট আছেন কাজ করতেন, এখন কর্মক্ষম, তাদের কাজ দিতে হবে। এবং যারা এই মিলে কাজ করতেন তাদের যে পাওনা গন্ডা বকেয়া আছে, সেই বকেয়াগুলো তো মেটাতে হবে, নিষ্পত্তি করতে হবে। এবং যে মানুষগুলো কাজ পাবে তাদের স্কিল ডেভেলপমেন্টের কাজও যাতে মালিকপক্ষ করে। এবং মালিকপক্ষর এই ব্যাড রেকর্ড আছে একটা, অনেক সময় এই চটকলের জমি চটকল খুলে বলে নিয়ে চটকলের জমি ব্যবসা করছে। এবং বর্তমান রাজ্য সরকারের অনেক নেতা মন্ত্রীর সাথে যুক্ত হয়ে যাচ্ছেন। আমরা বিসিএমুর পক্ষ থেকে নজরদারি চালাবো যাতে এখানে এই জমি যাতে বিক্রি না হয়, এবং এখানে যাতে কারখানাই হয়, এবং কারখানায় যাতে
নৈহাটি গৌরীপুর সারাউন্ডিংস এলাকার মানুষ এবং কাজের ক্ষেত্রে যাতে লোকাল মানুষ তারা যাতে অগ্রাধিকার পায় এবং তাদেরকে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে তাদেরকে উন্নয়ন ঘটিয়ে যাতে তাদের কাজের মধ্যে নিয়োগ করা হয় সেটাও আমরা দেখব এবং যাতে শ্রমিকদের উপর কোনো রকম শোষণ বঞ্চনা না হয় তার চেষ্টাও বিসিএমওর পক্ষ থেকে করা হবে। আচ্ছা দিদি, এই সামনেই তো লোকসভা ভোট, এই লোকসভার আগে এই এই জিনিসটা কি ভোটের চমক হিসেবে? অবশ্য করে যেটা আলোচনা অনেক দিন ধরে হচ্ছে, এটাকে লোকসভা ভোটের আগে চমক হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং আপনিও জানেন আমিও জানি এখন ওখানে একটা মেশিনও নেই, ও খুলতে এখন সময় লাগবে, ওর মেনটেন্স হবে, ওখানে মেশিন বসবে, অনেক সময় লাগবে, কিন্তু ঘটা করে ওটাকে দেখানো হবে লোকসভা ভোটের আগে। কিন্তু তারপরেও আমি বলবো যে মানুষের স্বার্থে, কর্মসংস্থানের স্বার্থে যদি মিলটা খোলে এবং আমরা এই আলোচনা যখন হয়েছে আমরা বিসিএমওর পক্ষ থেকে যে বিষয়গুলো রাখার চেষ্টা করেছি সেগুলো যদি মালিক পক্ষ এবং সরকারের পক্ষ থেকে মানা হয়, শ্রমিক স্বার্থ যদি সুরক্ষিত হয়, আমরা অবশ্যই এই মিল খোলার সঙ্গে পাশে থাকার চেষ্টা করব। আর আগামী দিনে আর কি কর্মসূচি আছে? দেখুন, আমাদের এই ব্যারাকপুর শিল্পাঞ্চলের যাতে সমস্ত বন্ধ কারখানা খোলে তার জন্য আমরা CI2 লড়াই করছি। আমাদের লড়াই থাকবে যে এখানকার সমস্ত কারখানা খোলা, এখানকার বেকার যুবকদের কর্মসংস্থান। আপনার নাম? আর আমার নাম গার্গী চট্টোপাধ্যায়, আমি হচ্ছি CI2 রাজ্যের অন্যতম সম্পাদক। আচ্ছা পরেশবাবু, আপনি তো দীর্ঘদিন ট্রেড ইউনিয়ন করেছেন এবং এখন বর্তমানে সমাজসেবীও আছেন। বর্তমানে যে গৌরীপুর মিল খোলা হচ্ছে 20 তারিখে, এরকম একটা সম্ভাবনা হয়েছে, সেই বিষয়ে আপনি কিছু আলোকপাত করুন। গৌরীপুর মিল আজ প্রায় 25-26-27 বছর বন্ধ। সেক্ষেত্রে আমি হঠাৎ আমাকে একটা ফোন আমাদের নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক আমাকে ফোন করে বললো যে পরে একটা সুখবর আছে, গৌরীপুর মিল খুলে যাচ্ছে, 20 তারিখ থেকে তার মেনটেন্যান্স শুরু হবে। আর এটা অভিনন্দনযোগ্য, খুব ভালো, কারণ গৌরীপুর মিল একটা সময় 5000 শ্রমিক সেখানে চাকরি করতো, 3টে শিফট ছিল এবং গৌরীপুর মিলকে কেন্দ্র করে আমাদের টোটাল অর্থনৈতিক কাঠামো এখানে মানে মিলগুলোর উপর একটা চলতো। সেক্ষেত্রে এটা ভালো সুখবর। কিন্তু যে জায়গাটায় প্রশ্নটা হচ্ছে যে 2011 সালে যখন ওই গৌরীপুর মাঠে মমতা ব্যানার্জির উপস্থিতিতে দীনেশ ত্রিবেদী পার্থ ভৌমিকের ভোটে বলেছিল যে মিলের চাবি খোলা, দীনেশ ত্রিবেদী বলেছিল আমার কাছে আছে, মমতা ব্যানার্জি বলেছিল খুলে দেবে। যাই হোক, 2011 থেকে আজকে 2024, অনেক বছর বাদে মিলটা খোলার, যদিও আইনগত ব্যাপারে কিছু কিছু সমস্যা আমার কানে আছে, সেই সমস্যাগুলো কিভাবে সরকার মেটাবে বা মলয় ঘটক বা পার্থ ভৌমিক তারা এটাকে কিভাবে করবে সেটা তাদের ব্যাপার। কিন্তু আমার মনে হয় যে এই মুহূর্তে লোকসভার ভোটের আগে এই ঘোষণাটা, এটা কি ভোটমুখী ব্যাপার নাকি সত্যি যারা শ্রমিক তাদের সমস্যাটাকে মেটাবার জন্য এটা করা? কারণ বহু শ্রমিক মারা গেছে, বহু শ্রমিক তার PF-এর টাকা পায়নি। অতএব সেই জায়গায় এই মিলটাকে যদি চালাতে হয় তাহলে আমার মনে হয় একটু সময় লাগবে। রাতারাতি মিলটাকে চালানো সম্ভব নয়, কারণ মিলটার যেভাবে জঙ্গল হয়ে গেছে, যেভাবে তার মালপত্র চুরি হয়ে গেছে, যেভাবে ওখানে প্রমোটিং করার জন্য লোকজন ব্যবসা করছে মিলের জমিতে, স্বাভাবিকভাবেই আমার মনে হয় যে শাসক দলের যারা নেতৃত্ব আছে, বিশেষ করে পার্থ বা এরা যদি চেষ্টা করে আগামী দিনে, তাহলে হয়তো এটাকে দাঁড় করাতে পারবে। কিন্তু এটা যেন চমক না হয়।